হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুবাই ডেজার্ট সাফারির পুরো ট্রিপটা। আমরা আগে থেকে হেড আউট থেকে বুকিং করে নিয়েছিলাম দুবাই সাফারির টিকিট, আর আমরা এটা শেয়ারেবল বুক করেছিলাম। তোমরা চাইলে সোলো ফর কাপলও বুক করতে পারো, কিন্তু ওটার কস্টটা বেশি পড়ে যাওয়াতে আমরা শেয়ারেবল কার চুজ করেছিলাম। তো আমরা এখানটায় 3টে ফ্যামিলি গেছিলাম। ফার্স্টে আমাদেরকে আমাদের হোটেল থেকে পিক আপ করেছিল, আমাদের টাইম দিয়েছিল 2 PM। এরা কিন্তু খুব পাংচুয়াল হয়, যটায় টাইম দেয় ঠিক তটাতেই কিন্তু তোমাকে পিক আপ করতে চলে আসবে। তো আমরা আগে থেকেই রেডি হয়েছিলাম এবং 2 PM আমাদের গাড়ি চলে এসেছিল। আর হ্যাঁ, একটা কথা বলবো যে এই ডেজার্ট সাফারিতে তোমাদের স্যান্ড-ডিউন ব্যাশিংটা ইনক্লুডেড থাকবে। আর স্যান্ড-ডিউন ব্যাশিংয়ে যেহেতু প্রচণ্ড গাড়ি ওঠানামা করে এবং জার্কিংও হয়, সেই জন্য ড্রাইভার আপনাদেরকে আগে থেকেই কল করে বলে দেবে যে আপনারা গাড়িতে চাপবার 1-2 ঘন্টা অন্তত পক্ষ আগে খাবার খেয়ে নেবেন, যাতে একটু পেটটা খালি থাকে যখন আপনারা চাপবেন। না তো ওই জার্কিংয়ে অনেক সময় ভমিটিংও হয়ে যেতে পারে। তাই যতটা পারতপক্ষে যেদিন আপনি ডেজার্ট সাফারিতে যাবেন হালকা খাবার খাবেন। আর ডেজার্ট সাফারিতে ডেজার্ট ভিজিট করার আগে একটা স্টপেজে দাঁড়িয়েছিল, যেখানে এটিভি রাইড করা হচ্ছিল, যেখানে মোটামুটি ইন্ডিয়ান কারেন্সিতে পার হেড 3000 করে পড়ছিল এবং দুজনে চাপলে 6000 লাগছিল। তো আমরা ওই এটিভি রাইডটা নিয়েছিলাম। আপনি যদি চান তাহলে এটিভি রাইডটা নিতেও পারেন, না তো আপনার সাথে যারা যাবে তারা যতক্ষণ এটিভি রাইডটা করবে আপনাকে ততক্ষণ দাঁড়াতে হবে। তো এটার মোটামুটি আমাদেরকে 50 মিনিটস মতো টাইম লিমিট দিয়ে দেয়, যে 50 মিনিটসের মতো এসে কিন্তু আবার গাড়িতে বসতে হবে, না তো বেশি দেরি করলে এদিকে সানসেট হয়ে যাবে, আমরা ডেজার্টে গিয়ে সানসেটটা দেখতে পাবো না। তো ডেজার্টের ঠিক সানসেট যাওয়ার আগের মুহূর্তে গিয়ে পৌঁছাতে হবে, যাতে খুব ভালো ভালো ফটোগুলো আসে। তো দুবাইয়ের মরুভূমি যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যারাবিয়ান ডেজার্টের একটা পার্ট। আমাদের ইন্ডিয়াতে যেমন জয়সালমীরের ডেজার্ট আছে, যেটা হচ্ছে 3rd ডেজার্টের একটা পার্ট, সেরকম দুবাইয়ে হচ্ছে অ্যারাবিয়ান ডেজার্টের একটা পার্ট। তো আমি এটিভি রাইডসের সময় ক্লিপিংসটা নিতে ভুলে গেছিলাম। তো যাই হোক, এটিভি রাইডস করবার পরে আমরা ডিরেক্ট একদম চলে যাচ্ছি ডেজার্টের দিকে, এবং যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে স্যান্ড-ডিউন ব্যাশিং থেকে স্টার্ট হবে। তো এই স্যান্ড-ডিউন ব্যাশিং স্টার্ট হওয়ার আগের মুহূর্তে কিন্তু ড্রাইভার সবাইকে বলে যে সিট বেল্ট পরে নিতে। প্রত্যেকটা কিন্তু সিটে একটা করে সিট বেল্ট থাকে, এবং আপনি খুব ভালো করে ওপরে হ্যান্ডেল বা সিটটা ধরে বসবেন, কারণ খুব জার্কিং হয় এবং লেগে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। তো এবার আপনারা স্যান্ড-ডিউন ব্যাশিংটা এনজয় করুন।
তো ছোট বড় অনেক ডিউন্সের ওপর দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছে, আর এই এক্সপিরিয়েন্সটা পুরো ডিফারেন্ট থ্রিলিং এক্সপিরিয়েন্স, আমার ভীষণ ভালো লেগেছে। তো আপনারা যদি দুবাই ঘুরতে আসেন এই ডেজার্ট সাফারিটা একদমই মিস করবেন না। এই ডেজার্ট সাফারির সাথে স্যান্ড ডিউন ব্যাশিং শুধু নয়, এর সাথে ইনক্লুডেড থাকে আপনাদের একটা প্রোগ্রাম যেটা বেলি ডান্স হয়, আর ওর সঙ্গে থাকে বারবিকিউ ডিনার, যেটা ইভিনিংয়ের পরে আমাদেরকে একটা ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং সেই প্রোগ্রামটা স্টার্ট হয় এবং তার সাথে ডিনার সার্ভ করা হয়, এবং সেগুলো ক্লিপিংসগুলো আছে, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো স্যান্ড ডিউন ব্যাশিং প্রায় 20 মিনিটস মতো করায়, এবং এটা হয়ে যাওয়ার পরে একটা জায়গায় গিয়ে দাঁড়ায় যেখানটায় আপনি কিছুক্ষণ ভিউটা এনজয় করতে পারেন, ফটো তুলতে পারেন, এবং ওখানে একটা ফ্যালকন বলে একটা বার্ড, যেটা ওদের ন্যাশনাল বার্ড, সেটা ওখানে আনা হয় এবং আপনি ফটো তুলতে পারবেন ওই ফ্যালকনের সাথে, কিন্তু 10 দিরহামস করে আপনাকে দিতে হবে। ফার্স্টে তো 20 দিরহামস বলছিল, তো বার্গেনিং করে 10 দিরহামসেই হয়ে যায়। তো যে ফটো তুলবে ফ্যালকনের সঙ্গে পার পার্সন 10 দিরহামস করে দিতে হবে। সানসেট হয়ে যাওয়ার পরে আমরা আমাদের ক্যাম্পে এলাম। সেখানটায় আমাদেরকে ছোট্ট একটা 40 থেকে 50 মিটার্স মতো ক্যামেল রাইড করানো হলো, যেটা হার্ডলি 3 to 4 মিনিটসের মধ্যেই শেষ হয়ে গেছে। এরপরে আমরা গেলাম হচ্ছে ভেতরে, যেখানটায় বারবিকিউ ডিনারের ব্যবস্থা ছিল এবং তার সঙ্গে ছিল ডান্সের কিছু প্রোগ্রাম আর শোজ। মেনুতে বেশিরভাগ নন ভেজ অপশানসই ছিল এখানটায়, ভেজ তো খুব রেয়ার, দেখতেই প্রায় পেলাম না বললে চলে। স্যালাড বাদ দিয়ে সবই নন ভেজই ছিল ম্যাক্সিমাম।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটি ভিডিও। ততদিন ভালো থাকবেন। নমস্কার।